হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু কম্পোজিট। গত পর্বে আমরা ইট্যাবসে উইন্ড লোড ক্যালকুলেশন প্রসিডিউর শেষ করেছি এবং সেটা ইট্যাবসে ডিফাইন করেছি উইন্ড এক্স এবং এটা হচ্ছে উইন্ড ওয়াই। তো আজকে সবার প্রথমে যেটা করব সেটা হচ্ছে আমরা মাস সোর্স ডিফাইন করব। আমি এখান থেকে ডিফাইনে চলে যাচ্ছি, মাস সোর্সে চলে যাব, মডিফাই স্ল্যাশ শো মাস সোর্স, এখান থেকে দুইটা আনচেক করে দিব, এটা চেক মার্ক দিব। ডেড লোড, ওয়াল লোড, পার্টিশন ওয়াল লোড, ফ্লোর ফিনিশ, এরপর লাইভ ওয়ান যেটা আছে সেটা 25% আমরা নিচ্ছি। এটা একটু দেখে আসি আমি অ্যাকচুয়ালি কতটুকু লোড অ্যাসাইন করেছিলাম, ঠিক স্মরণ পড়ছে না, একটু দেখি আমি এখানে লাইভ লোড। আচ্ছা, এটা আমরা লাইভ লোড এখানে 4.8 প্রোভাইড করেছে, তাহলে সেক্ষেত্রে 25% নিলে হবে না, আমাদেরকে এটা নিতে হবে 50%, অর্থাৎ 3 কিলোনিউটন পার মিটার স্কোয়ারের বেশি হলে সেক্ষেত্রে কি হবে, 50% আপনাকে কনসিডার করতে হবে। তাহলে আমি এখানে লাইভ লোডে চলে গেলাম, এটা 0.5 দিয়ে দিচ্ছি, অ্যাড করলাম। লাইভ টু, এটা যেহেতু মেশিন রুমের ওয়েট, এটা আমাদেরকে পুরোপুরি নিতে হবে, বিএনবিসি কোডে এটা স্পেসিফিক বলা আছে। এরপর এখান থেকে এল আর, এটা আমরা 50% নিয়ে নেব, অর্থাৎ রুফের লাইভ লোড। ওকে, তাহলে কি করলাম, ডেড, ওয়াল লোড, পার্টিশন ওয়াল লোড, ফ্লোর ফিনিশ, লাইভ ওয়ান, লাইভ টু এবং এল আর। তাহলে মাস সোর্স আমরা ডিফাইন করে ফেললাম, ওকেতে ক্লিক করতে পারি। এখন আসলে নেক্সট স্টেপ হচ্ছে আমাদেরকে লোড কম্বিনেশন ডিফাইন করতে হবে। তো আপনি যদি বিএনবিসি 2020 অনুযায়ী লোড কম্বিনেশন ডিফাইন করতে চান, আপনি আমার চ্যানেলে গিয়ে একটা ভিডিও পাবেন, লোড কম্বিনেশন অ্যাজ পার বিএনবিসি 2020, সেটা দেখে নিতে পারেন। এখানে আমি যেটা করব, এসিআই এর যেটা বিল্ড ইন লোড কম্বিনেশন বা ডিফল্ট লোড কম্বিনেশন সেটা ধরে কাজ করব। কনক্রিট ফ্রেম ডিজাইন, কনভার্ট টু ইউজার এডিটেবল, এখানে এটাকে আমি ওকে করলাম, তাহলে এগুলো লোড কম্বিনেশন চলে আসলো। দেন আমরা এবার অ্যানালাইজে যাব, দেন মডেলটা প্রথমে চেক করব যে এখানে কোনো রকমের কোনো ওয়ার্নিং আছে কিনা। এখানে কোনো ওয়ার্নিং নাই, তাহলে আমরা অ্যানালাইসিসে চলে যেতে পারি। ওকে, অ্যানালাইসিস কমপ্লিট। এখন আমি ডিজাইন, কনক্রিট ফ্রেম ডিজাইন, সিলেক্ট ডিজাইন কম্বিনেশন, এই যে প্রায় এখানে 26টার মতো লোড কম্বিনেশন তৈরি হয়েছে, এটার রেসপেক্টে আমরা ডিজাইনটা করব। ডিজাইন, এরপর চলে যাচ্ছে কনক্রিট ফ্রেম ডিজাইন, স্টার্ট ডিজাইন চেক। ওকে, এখানে প্রচুর পরিমাণে বিম ফেল করেছে এবং এটাই হয়। ডিজাইন, কনক্রিট ফ্রেম ডিজাইন, ভেরিফাই অল মেম্বার পাস, যদি দেখি 968টা মেম্বার ফেল করেছে। আমরা এখানে সবার আগে দেখব যেটা, সেটা হচ্ছে এখানে কলাম কয়টা ফেল করলো সেটা একটু দেখার চেষ্টা করব। এখানে প্রচুর পরিমাণে কলামও কিন্তু ফেল করেছে, কলাম বেশ অ্যামাউন্টে কলাম আছে এবং এটা কয়টা স্টোরিতে আছে একটু দেখি। আচ্ছা, মোটামুটি 3-4টে স্টোরিতে ফেল করেছে, ইস্যু না। এখন যেটা করব সেটা হচ্ছে এখান থেকে প্রথমে কলামগুলোকে সলভ করে ফেলবো। প্রথমে এখানে কলামগুলো সলভ করতে হবে, সেজন্য আমরা এখানে কলামের সাইজগুলো ইনক্রিজ করব। আমি এখান থেকে একটা কাজ করি, এই পাশে আমি 3D ভিউটা রাখি,
ওকে, দেন আমি এখান থেকে সিলেক্ট অবজেক্ট টাইপ, আমি এখান থেকে শুধু কলামগুলোকে সিলেক্ট করে নেই। তো সিলেক্টেড অবজেক্টস অনলি এটাতে ক্লিক করি। আচ্ছা, এটা এই পাশে আসছে, সমস্যা নেই। গ্রিড সিস্টেম ভিজিবিলিটি। আচ্ছা, এখানেও এই পাশের জন্য আমরা সিলেক্ট অবজেক্ট টাইপ, এখান থেকে কলামগুলো নিয়ে নিলাম। তো সিলেক্টেড অবজেক্টস অনলি, জাস্ট সিলেক্ট অবজেক্ট টাইপ, কলাম, সিলেক্ট ক্লোজ, তো সিলেক্টেড অবজেক্টস অনলি। এখন আমাদেরকে অ্যাকচুয়ালি দেখতে হবে যে কোনটা আবার ফেল করলো, এটা দেখতে হবে। তো আমি এখান থেকে ডিজাইন, কনক্রিট ফ্রেম ডিজাইন, স্টার্ট ডিজাইন চেক, এটা আরেকবার দেই। ওকে, এখান থেকে আমি শো অল অবজেক্টস করে দেই প্রথমে। এরপর কলামগুলোকে আলাদাভাবে সিলেক্ট করি। আচ্ছা, এবার ঠিক আছে। এখন এই যে কলামটা, এটার সাইজটা কত একটু দেখি। এটার সাইজ হচ্ছে 15/40। আচ্ছা, 15/40, এটা তারপরও ফেল। এটার সাইজ সেমই হবে মনে হচ্ছে। এটার সাইজ, এটা 18/40, 15/36, 15/24। আচ্ছা, এখন আমি যেটা করব, এখানে অল স্টোরিজে ক্লিক করব। এগুলো জাস্ট সিলেক্ট করে রাখছি, অল স্টোরিজ। এখান থেকে এই চারটাকে আমি সিলেক্ট করলাম। আচ্ছা, এবার মডেলটা আনলক করে দেই। অ্যাসাইনে যাই, ফ্রেমে যাই, সেকশন প্রপার্টি। এখানে 20/40 একটা প্রপার্টি দেখা যাচ্ছে, এটা ইনিশিয়ালি আমি প্রোভাইড করি। অ্যাপ্লাই করলাম, ওকে করলাম। আচ্ছা, এবার স্ট্রাকচারটাকে আরেকবার অ্যানালাইসিস করি। এভাবে করে আপনাকে ট্রায়াল এবং এরর করতে হবে। আচ্ছা, এখানে আরেকটা বিষয়, সাপোর্টে কিন্তু আমরা এখনো ফিক্সড সাপোর্ট প্রোভাইড করি না, যেহেতু এটা একটা মোটামুটি একটা হাই রেঞ্জ স্ট্রাকচার, সেহেতু আমরা এখানে পাইল প্রোভাইড করব, এবং সেই ক্ষেত্রে আমরা এখানে ফিক্স সাপোর্ট নিয়ে নেব। আচ্ছা, যাই হোক, আগে অ্যানালাইসিসটা কমপ্লিট হোক। ডিজাইনে গিয়ে কনক্রিট ফ্রেম ডিজাইন, স্টার্ট ডিজাইন চেক। ওকে, এখন আমরা যদি একটু প্ল্যান ভিউতে যাই, কয়টা কলাম কিভাবে ফেল করলো একটু দেখার চেষ্টা করি। প্ল্যান ভিউ, গ্রাউন্ড ফ্লোর, অ্যাপ্লাই, ওকে। তাহলে এই চারটা কলাম সলভ হয়ে গিয়েছে, বাকিগুলো কিন্তু এখনো সলভ হয় নাই। আমি ডান পাশেরটাতে এবার 3Dটা নিয়ে আসি, আমি এটাকে একটু আনলক করি। হ্যাঁ, নিচের দিকে গিয়ে অ্যাসাইন, জয়েন, রেস্ট্রেইন, ফিক্স সাপোর্ট আমি এখানে প্রোভাইড করে দিলাম। ওকে, ফাইলটা একটু সেভ করে নেই। আরেকবার অ্যানালাইসিস করি, কলামের সাইজ চেঞ্জ করার আগে আমি আরেকবার অ্যানালাইসিসটা কমপ্লিট করি।
এখন আমরা চলে যাব ডিজাইন, কনক্রিট ফ্রেম ডিজাইন, স্টার্ট, ডিজাইন, চেক। ওকে, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে একবার দেখে নিব যে কোন কোন কলাম পাস করলো আর কোন কোন কলাম ফেল করলো। অ্যাপ্লাই করলাম, ওকে। তাহলে এই পাশে আমি 3D ভিউটা ব্যাক করাই, এখানে এটা আবার ফেল করে যাচ্ছে, সমস্যা নাই। আমি আগে এখানে যে কলামগুলো এগুলোকে সিলেক্ট করে ফেলি। এটাকে সিলেক্ট করলাম, অল স্টোরেজ দিয়ে সিলেক্ট করতে হবে, অল স্টোরেজ, এটা গেল। আমি এগুলোকে সিমিলার একটা সাইজ দিয়ে দিচ্ছি, 20x40। ওকে, এটাও হলো। তাহলে মোটামুটি সবগুলো সিলেক্ট করলাম। এবার এটাকে আনলক করব, মডেলটাকে অ্যাসাইনে গেলাম, ফ্রেমে গেলাম, সেকশন প্রপার্টি, 20x40, অ্যাপ্লাই, ওকে। আচ্ছা, এখন আবার কি করতে হবে, স্ট্রাকচারটাকে অ্যানালাইসিস করতে হবে। এই স্ট্রাকচারটা করার সময় এখানে বেশ অনেকগুলা সেকেন্ডারি বিম, তো এখানে আমি কোনো মোমেন্ট কিন্তু রিলিজ করি নাই, দায়িত্বটা আমি ইট্যাপসকে দিয়ে দিয়েছি। যদি অল্প স্বল্প সেকেন্ডারি বিম থাকে হয়তো আপনি করতে পারেন বিষয়টা, বাট আপনি যদি নাও করেন এটা খুব একটা ভুল হবে না, কারণ এখানে যে সেকেন্ডারি বিমগুলা সেটা কিন্তু আরেকটা বিমের সাপোর্টে আছে, স্ল্যাবের সাথেও সে কানেক্টেড থাকবে। সো এটা আপনি চাইলে ম্যানুয়ালি না করে ইট্যাপসকে দায়িত্বটা দিয়ে দিতে পারেন। ডিজাইন, কনক্রিট ফ্রেম ডিজাইন, স্টার্ট, ডিজাইন, চেক। আচ্ছা, এবার ডিজাইন, কনক্রিট ফ্রেম ডিজাইন, আচ্ছা ভেরিফাই সব মেম্বার পাস করবে না, এটাই স্বাভাবিক। আমি প্ল্যানে গিয়ে গ্রাউন্ড ফ্লোরে যাই। এবার মোটামুটি দুইটা কলাম ছাড়া বাকিগুলো পাস করেছে, একটু পরের দিকেও দেখতে হবে, এই দুইটাতেই সমস্যা। তাহলে এই দুইটার জন্য আমাদেরকে নতুন একটা প্রপার্টি নিতে হবে, এটা একটা, আর একটা হলো কোনটা, এটা। আচ্ছা, এই দুইটা, এটা আবার উপরে পাস করেছে, নিচের দিকে সমস্যা। তাহলে এই একটা কলাম, এই আর একটা কলাম, ওকে। আচ্ছা, আমি মডেলটা আনলক করে দিই, আমি ডিফাইনে যাই, সেকশন প্রপার্টি, ফ্রেম সেকশন। আমি এখানে কলামের সাইজগুলো এমনভাবে রাখছি যেটা, যেহেতু রেশিওটা যেন L/B রেশিও যেন 2.5-এর কমে থাকে, আদারওয়াইজ শেয়ার ওয়াল কনসিডার করতে হবে। এটা আমি এখানে দেখাচ্ছি না, এটা যারা পেইড কোর্স ফলো করছেন সেখানে নিশ্চয়ই পাবেন শেয়ার ওয়াল কিভাবে একেবারে এল শেপ শেয়ার ওয়াল সহ আমি দেখিয়েছি। তো যাই হোক, এখানে আমি অ্যাড নিউ প্রপার্টিতে গেলাম, বা অ্যাড কপি অফ প্রপার্টি করতে পারি। অ্যাড কপি অফ প্রপার্টি হচ্ছে C20/45, 20 ইঞ্চি এখানে আছে, এখানে 45 ইঞ্চি, ওকে। এটা আমি কি করলাম, ওকে করলাম, ওকে করলাম। এই পাশ থেকে আমি একটু এটা 3D ভিউতে দেখতে যাচ্ছি, অল স্টোরি নিয়ে নিব, এই একটা, এই যে এই দুইটাই এখন সিলেক্ট হয়ে গিয়েছে। অ্যাসাইনে যাব, ফ্রেমে যাব, সেকশন প্রপার্টি, এখান থেকে 20/45 এটা নিলাম, অ্যাপ্লাই করলাম, ওকে করলাম। আচ্ছা, এবার আবার স্ট্রাকচারটাকে অ্যানালাইসিস করতে হবে।
তো কলামগুলো শুধু পাস করলেই হবে না, এটা একটু আপনি দেখবেন যে রেইনফোর্সমেন্টের রেশিওটা কত। যদিও কোডে 1% থেকে 8%-এর মতো অ্যালাওয়েবল, বাট এটা আমরা মোটামুটি 3 থেকে 3.5%-এর মধ্যে রাখার চেষ্টা করি। তা না হলে ডিটেলিং করতে অনেক সমস্যা হয়। তো আমি এখান থেকে ডিজাইন, কনক্রিট ফ্রেম ডিজাইন, স্টার্ট, ডিজাইন চেকে চলে গেলাম। ওকে, এখন আমি একটু প্ল্যান ভিউতে যাই। গ্রাউন্ড ফ্লোর অ্যাপ্লাই, এখনো এটা ফেল করছে। এই কলামটা এখনো ফেল করছে, বাকিটা কিন্তু সলভ হয়েছে। এটা কাজ করি, এটাই রাইট। আমি ডিফাইনে যাই, সেকশন প্রপার্টি, ফ্রেম সেকশন, অ্যাড কপি অফ প্রপার্টি। এখানে রোটেট আমি করতে পারছি না, ঠিক আছে, এখানে আমি রোটেট আমি করতে পারছি না। আমি এটা একটু ইনক্রিজ করে দেখি, 25/45। ওকে করলাম। বি, এটা মডিফাই করতে হবে, এটা বি না, এটা অ্যাকচুয়ালি সি, রাইট, এটা সি। ওকে করলাম, ওকে করলাম। অল স্টোরিজ আর আন্ডারে গিয়ে আচ্ছা, এবার স্ট্রাকচারটাকে আবার অ্যানালাইসিস করতে হবে। এই অ্যানালাইসিস করার প্রসিডিউরটা বেশ লেন্দি। এখন যদি কলাম সলভ হয়, এরপর আবার আমাদেরকে বিম নিয়ে কাজ করতে হবে। আচ্ছা, তাহলে এখন আমরা আবার ডিজাইনে চলে আচ্ছা, একটু সময় লাগবে, ডিজাইনে চলে যাব। কনক্রিট ফ্রেম, স্টার্ট ডিজাইন চেক। এখন যদি দেখি গ্রাউন্ড ফ্লোরের দিকে, তা এখন আবার দুইটা চলে আসছে। উম, এটা আমি 25-50 করে দিচ্ছি, 25-50। তো এখন এখানে প্রপার্টিটা অ্যাসাইন করব, অ্যাসাইন
এবার এখানে এটাকে আবার অ্যানালাইসিস করতে হবে। আমরা এবার আবার প্ল্যান ভিউতে যাই। এইটা সলভ, ফাইন। এটা এখনো সলভ হচ্ছে না। এটা যেহেতু সলভ হচ্ছে না, আমি আবার আর একটা প্রপার্টি নিব। ওকে, স্ট্রাকচার আবার অ্যানালাইসিস করতে হবে। এখানে যদি আর্কিটেকচারালি কোনো প্রতিবন্ধকতা না থাকতো, আমি এখানে সরাসরি এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত একটা শেয়ার ওয়ালও দিতে পারতাম। নেক্সট স্টেপে আসলে আমি সেটাই দেখবো যে এখানে শেয়ার ওয়াল দেওয়া যাচ্ছে কিনা, বাট যেহেতু এখানে ক্লোজ স্পেসিং এ দুইটা কলাম দেওয়া হয়েছে, নিশ্চয়ই এখানে কিছুটা প্রতিবন্ধকতা থাকবে। এখনো সিমিলার প্রবলেমটা দেখা যাচ্ছে, তো আমি একটু এখানে আসলে ক্যাট প্ল্যানটা দেখবো যে এখানে আসলে শেয়ার ওয়াল দিয়ে কোনো কিছু করা যায় কিনা। তো এখানে যেটা বুঝলাম সেটা হচ্ছে এই যে ক্যাট প্ল্যান, এখানে এটা হচ্ছে এই যে সিঁড়ির পোর্শনটুকু, এখানে ওনারা এভাবে করে কাজটা করতে চেয়েছেন, বাট এখানে আমরা একটা শেয়ার ওয়াল মডেল করে ফেলি। অল স্টোরিজে চলে গেলাম, এটা প্রথমে দুইটার থেকে সিলেক্ট করলাম, ডিলিট করে দিলাম। তার আগে মডেলটাকে আনলক করতে হবে, সিলেক্ট করলাম এবং ডিলিট করে দিলাম।
ওকে, শো অল অবজেক্টস করা যায়, শো অল অবজেক্টস। আচ্ছা, দেন আমি এখানে কি করব, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত একটা, এই যে এখানে শেয়ার ওয়াল মডেল করে দিব। হ্যাঁ, আমি গ্রাউন্ড ফ্লোর থেকে করে আসি, এখানে আমি শো অল অবজেক্টস করে দিই। এই যে এখন জিনিসটা একটু ক্লিয়ার বোঝা যাবে। এই যে এখানে আমাদেরকে এটা করতে হবে। আমি এখানে প্রপার্টিগুলো দেখতে চাচ্ছি না, ফাইন। এখন এখানে আমি যেটা করব, ড্র ওয়ালে চলে যাব। লিফট ওয়াল যেটা 10 ইঞ্চি নিয়েছি, সেটা দিয়ে আমার মনে হয় না আর হবে। আমি এখানে মিনিমাম 12 ইঞ্চি একটা ওয়াল নিতে পারি। আচ্ছা, প্রথমে লিফট ওয়াল 10 ইঞ্চি এটা ধরে ট্রাই করি। অটো পিয়ার স্ল্যাশ স্প্যান্ড্রাল এটা আমরা ইয়েস করে দিব। হ্যাঁ, এটা আমরা ইয়েস করে দিব। দেন এই পয়েন্ট থেকে এই পয়েন্টে, এটা অল স্টোরিজের জন্য কিন্তু। এই যে এখানে আমি কি করলাম, এই ওয়ালটা মডেল করে ফেললাম। আচ্ছা, এই ওয়ালটাকে এখন সব জায়গায় লাগবে কিনা সেটাও একটু দেখতে হবে। এই ওয়ালটার আইডি পেয়েছে কিনা সেটা একটু দেখি আমি। এটা ওয়ালটা কোনো আইডি পেয়েছে কিনা। হ্যাঁ, আইডি পেয়েছে, পিডাব্লিউ, ওকে ফাইন। এখন নেক্সট যেটা করব সেটা হচ্ছে এখান থেকে ফাইনালি এটাকে আরেকবার অ্যানালাইসিস দিব। ওয়ান স্টোরিতে ব্যাক করলাম, ব্যাক করে এখানে আমি এটা সিলেক্ট করলাম, অ্যাসাইন জয়েন্ট রেস্ট্রেইন্ট, এটাকে আমি ফিক্স করে দিলাম, অ্যাপ্লাই করলাম, ওকে করলাম। তো অন্তত পক্ষে কলামগুলো পাস করছে কিনা আগে সেটা একবার দেখে ফেলি। এরপর এখানে আমি এটাকে অ্যানালাইজ করব। এই ওয়ালটাকে কিন্তু আমাদের একটু ম্যাশও করা দরকার। ওকে, সেটা করে দিব। দেন ডিজাইন, কনক্রিট ফ্রেম ডিজাইন, স্টার্ট ডিজাইন চেক। এখানে আরেকটা বিষয়, যেহেতু আমরা, আচ্ছা না, আমরা স্টেয়ার কেস অলরেডি মডেল করেছি, সরি। আমি ভেবেছিলাম স্টেয়ার কেস আমরা মডেল করি নাই। তাহলে এখানে কলামের ইস্যুটা মোটামুটি সলভ হয়ে গিয়েছে। হ্যাঁ, এটা বাকিটা শেয়ার ওয়াল, সেটা আমরা শেয়ার ওয়াল যখন অ্যানালাইসিস করব তখন দেখব কলামটা আমরা এখানে সলভ করে ফেলেছি। কলামের ক্ষেত্রে এখানে আর কোনো রেড মার্ক নাই। ওকে, আচ্ছা। এখন আরেকটা বিষয় আমি একটু দেখব, সেটা হচ্ছে এই ওয়ালটা একেবারে টপে। আচ্ছা, এটা একেবারে টপ পর্যন্ত উঠে গেল, সমস্যা নেই, ফাইন, আন্ডারস্ট্যান্ড। অর্থাৎ এটা একেবারে আমরা একদম সিঁড়ির যেটা টপ লেভেল সেখান পর্যন্ত আমরা নিয়ে গিয়েছি। আমি যদি একবার 3D ভিউ তার একবার দেখি, ঠিক আছে। না, ঠিক নাই, আমরা এখানে এটাকে এরপরে আর দরকার নাই। এই যে মার্চ করে গেল কিনা, এটা ঠিক আছে। না, তাইলে থাকতে পারে, ফাইন।
ওয়াটার ট্যাঙ্ক সাইড ওয়াল, রাইট। এটাই আমি চাচ্ছিলাম, এখানে সে এইটুকু পর্যন্ত 10 ইঞ্চি এটা কনসিডার করেছে। আর যেহেতু এখানে আগে থেকে একটা ছিল, আমি এটা যে কন্ট্রোল চেপে যদি ইয়ে করি, এখানে ওয়াল, এখানে ওয়াল দুইটা দেখা যাচ্ছে, হ্যাঁ, এই যে ওয়াল দুইটা দেখা যাচ্ছে, একটা ডিলিট করলাম, এটা থাকলো। আমি এখানেও সিমিলার বিষয়টাকে দিতে যাচ্ছি, হ্যাঁ, সিমিলার এটাকেই দিতে যাচ্ছি যাতে মিসম্যাচ না হয়। এটা নিলাম, এই পাশেরটা 10 ইঞ্চি লিফট ওয়াল এটাই দিতে যাচ্ছি, এটাই থাক, এই এটাই আমি চাচ্ছিলাম, ঠিক আছে। অথবা যদি মনে করেন যে আপনি এখানে দিবেন, এটা করতে পারেন, এটাও করতে পারেন, আমি তাও আরেকবার রিভাইজ করছি বিষয়টা। অটোপিয়ার ইয়েস, অর্থাৎ এইটুকু পর্যন্ত এটা 10 ইঞ্চি ওয়াল থাকবে, পরে গিয়ে এটা লাস্টে গিয়ে এটা 8 ইঞ্চি হয়ে যাবে, ইটস ওকে। আচ্ছা, এখন আসেন বিমের বিষয়টা একটু দেখি, বিম কি করা যায়। আমরা এবার স্ট্রাকচারটাকে আর একবার অ্যানালাইসিস করি। ডিজাইন, কনক্রিট ফ্রেম ডিজাইন, স্টার্ট ডিজাইন চেক। তো যেটা একটু আগেও বলেছিলাম, কলাম যদি পাস করেও আপনি অবশ্যই দেখে নেবেন যে রিভারের পার্সেন্টেজটা একটা লিমিটের মধ্যে আছে কিনা, কারণ এটাও বুঝতে হবে কোড অ্যালাউ করলেও এমন একটা সিচুয়েশন যেন তৈরি না হয় যে রেইনফোর্সমেন্ট আমি ডিটেইল করতে পারছি না কলামের ভেতরে, বা খুব কষ্ট হয়ে যাচ্ছে, যেটা কাস্টিং এর সময় প্রবলেম ক্রিয়েট করবে। আচ্ছা, তো এখানে সবগুলো কলাম পাস করেছেন, বিম কতগুলো ফেল করেছে দেখি। কনক্রিট ফ্রেম ডিজাইন, ভেরিফাই অল মেম্বার পাস্ট, 933টা ফেল করেছে, সিলেক্ট করলাম, অ্যাসাইনে গেলাম, ফ্রেমে গেলাম, মানে আমরা এখান থেকে টরশনাল কনস্ট্যান্টটা কি করে দিব, 0 করে দিব, বা 0-র কাছাকাছি করে দিব। এটা আনচেক করলাম। এখন আমি অ্যাসাইন ফ্রেম প্রপার্টি মডিফায়ার টরশনাল কনস্ট্যান্ট 0.001, এটা কোথাও লেখা আছে এমনটা না, এটা কোথাও লিখে দিয়েছে আপনাকে এমনটা করতে করবেন আপনি, এমনটা না, এটা হচ্ছে একটা রিয়েল প্র্যাকটিস থেকে অনেক সিনিয়র সিনিয়র ইঞ্জিনিয়ার এভাবে স্ট্রাকচার সলভ করে আসছে, সে ওয়েটা ফলো করা, ঠিক আছে। এরপর যদি টরশনাল কনস্ট্যান্ট মডিফাই করার পরও যদি স্ট্রাকচার পাস না করে, যদি এর পরেও স্ট্রাকচার পাস না করে, তাহলে সেই ক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে, বিমের সেকশনটা ইনক্রিজ করতে হবে, এছাড়া আর কোনো কিন্তু কি নেই, গতি নাই। ডিজাইন, কনক্রিট ফ্রেম ডিজাইন, স্টার্ট ডিজাইন চেক। ডিজাইন, কনক্রিট ফ্রেম ডিজাইন, ভেরিফাই অল মেম্বার পাস্ট, এখানে দেখতেই পাচ্ছেন প্রায় অর্ধেকের বেশি ফেইলার অলরেডি কমে গিয়েছে। তো এরপরেও যেটা বললাম, যেহেতু টরশনাল কনস্ট্যান্ট চেঞ্জ করার পরেও যেহেতু এখানে 400-র উপরে মেম্বার এখনো ফেল, আপনাকে সেই মেম্বারগুলোর জন্য সেকশন ইনক্রিজ করে স্ট্রাকচারটা সলভ করতে হবে। তো এটাকে আর আমি লম্বা করব না, এটা আমি সলভ করে নিব, আপনারাও ঠিক সিমিলার ওয়েতে সলভ করে নেবেন যেভাবে বললাম।
আগামী পর্বে আমরা দেখব কিভাবে করে শেয়ার ওয়ালের অ্যানালাইসিস করতে হয়। আজকের পর্বে এতটুকুই, দেখা হবে আগামী পর্বে। ভালো থাকবেন, ধন্যবাদ।